ওকে, স্বাগতম জানাচ্ছি লিমিট পার্ট 3 তে। ওকে, তো আজকে পরবর্তী টাইপের ম্যাথগুলো আমরা করব। হ্যাঁ, ওকে, তো শুরু করে দিব। ওকে, ঠিক আছে, চলো শুরু করে দেওয়া যাক। তো দেখো, ওকে, তো প্রথম ম্যাথ দেখ কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, 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 ঠিক আছে। তো এখানে দেখো, এখানে দুইটা ফর্মুলা মাথায় রাখবা। হ্যাঁ, 1 প্লাস কস থিটা ইকুয়ালস কি লেখা যায় বলতো, 2 কজ স্কোয়ার এক্স বাই 2। হ্যাঁ, এখানে যে থিটা থাকবে তার অর্ধেক হবে এখানে। তো এখন তুমি যদি এখানে এরকম পাও 1 প্লাস কস 2x, তো আলটিমেটলি এখানে কত হবে বলো দেখি, 2 কজ স্কোয়ার অর্ধেক, হ্যাঁ, এক্স ভাগ 2। দেন এখানে কি পাবো বলো দেখি, 1 প্লাস কস 2x, দেন এখানে কি হবে, 2 সাইন স্কোয়ার। যখন প্লাস থাকবে তখন কস থিটা পাবা, আর যখন তোমার মাইনাস থাকবে তখন তুমি সাইন পাবা। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স ভাগ 2। ওকে, তো এটা হচ্ছে ফর্মুলা। ও, চলো এই ম্যাথটা আমরা সলভ করব। তো দেখো এখন কিভাবে সলভ করা যায়। ওকে, ঠিক আছে। ওকে, তো এখন দেখো লিমিট, হ্যাঁ, এক্স টেন্স টু জিরো থাকলো, এটা ব্যাপার না। তো দেন 1 মাইনাস কস কেটে কিভাবে ভাঙা যায় বলো দেখি, 2, দেখো মাইনাস আছে, সো সাইন সাইন আসবে, বুঝছো, সাইন স্কোয়ার এক্স ভাগ 2। ওকে, দেন ডিভাইডেড বাই এক্স। ওকে, ঠিক আছে। এখন তুমি একটা ফর্মুলা জানো, ফর্মুলাটা কিরকম, ফর্মুলাটা ছিল এরকম, লিমিট এক্স টেন্স টু জিরো, হুম, দেন সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা, এটা কিন্তু তুমি এইভাবে লিখতে পারো, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ডিভাইডেড বাই সাইন এক্স, হ্যাঁ, জাস্ট উল্টাই দাও। আলটিমেটলি এর মান কত হয় বলো দেখি, 1। ওকে, এখন এটাকে যদি একটু বিস্তারিত ভাবে তুমি আলোচনা করতে চাও, দেখো এরকম হতে পারে, লিমিট এক্স টেন্স টু জিরো, হ্যাঁ, দেন সাইন, সাইনের পর যা থাকবে, হ্যাঁ, সাইনের পর যাই থাকুক না কেন, মানে সাইনের পর বাক্স আছে ধরো, সো নিচে তুমি কি করবে বলো দেখি, বাক্সই বসাবা। হ্যাঁ, তো এই যে এই মানটা কত বলো দেখি, 1 হবে। ওকে, তো এখন কোনোভাবে যদি এরকম থাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, তো সাইনের পর তোমার সাইন স্কোয়ার বাক্স আছে, তখন কি করবা, তো মাথায় রাখবা সাইন স্কোয়ার থাকলে আলটিমেটলি নিচে বাক্স স্কোয়ার দেওয়া লাগবে। হ্যাঁ, বাক্স স্কোয়ার থাকলে তুমি কি বলতে পারো বলো দেখি, এর মানটা 1। ওকে, আশা করি তুমি ফর্মুলা বুঝতে পারছো। তো এখন চলো, তো লিমিট এক্স টেন্স টু জিরো, হুম, তো 2 সাইন এক্স ভাগ 2 হোল স্কোয়ার। হ্যাঁ, দেখো এখানে সাইন বাক্স, বাক্সটা কত বড় দেখি, এখানে বাক্স এসে এক্স ভাগ 2 হোল স্কোয়ার আছে, তো নিচে তোমার কি লাগবে বড় দেখি, নিচে লাগবে এক্স ভাগ 2 হোল স্কোয়ার। ওকে, দেখো এটা মিলাইলাম। দেখো এখানে এক্স ভাগ 2 হোল স্কোয়ার যে নিয়ে আসছে, এটা কিন্তু এক্সট্রা করে নিয়ে আসছে। ওকে, তো আলটিমেটলি উপরে কিন্তু কি দ্বারা গুণ করতে হবে বড় দেখি, এক্স ভাগ 2 গুণ করে দিও, বুঝছো, এটা ক্যান্সেল হয়ে গেল, আর আগে থেকে কি আছে এখানে, এক্স তো আছে। ওকে, তো এই যে এটাকে আমি কি লিখতে পারি বলো দেখি, তো চলো একটু আলাদা করে সাজাই নি। লিমিট এক্স টেন্স টু জিরো, হুম, সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4। হ্যাঁ, তো ইন্টু কি বলো দেখি, এখানে এক্স স্কোয়ার, এটাকে ভাঙাই লিখি 4, ইন্টু এখানে 2 তো আছেই, হ্যাঁ, নিচে কত আছে বলো তো, এক্স। তো এই যে মানটাকে আলটিমেটলি 1 লেখা যায়, বুঝছো, তো 1 যদি লেখা যায়, তো এখন দেখো কত আসে, তো এটা কিন্তু আমরা 1 লিখে নিলাম। ওকে, তো কত হয় বলতো, এখন ওটা বাদ দিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু জিরো, তো এটা বাদ, হ্যাঁ, এটা 1 হয়ে গেছে, 1 ইন্টু, এখন কত থাকে বলতো, এক্স স্কোয়ার, 2 টু ক্যান্সেল হয়ে গেলে কত থাকে নিচে, 2 ইন্টু এক্স। ওকে, এখানে এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, জাস্ট এক্স থাকে, তো এটাকে তুমি লিখতে পারো লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ডিভাইডেড বাই 2। এখন লিমিট এক্স এর মানটা 0 বসাই দাও, তখন কি হয় বলো দেখি, যখন তুমি 0 বসাবা, সো আলটিমেটলি 0 ভাগ 2 আসে, হ্যাঁ, অর্থাৎ অ্যান্সার 0। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে।
তো এগেইন বলি, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা, লিমিট এক্স টেন্ডস টু জিরো হলে সাইনের পর যে বাক্স থাকবে নিচে যদি তুমি জাস্ট বাক্সটা আনতে পারো, হ্যাঁ, তখন এর মান কত হবে? 1 হবে। আর যদি স্কোয়ার থাকে তো মাথায় রাখবা এই যে স্কোয়ারটা কিন্তু বাক্সের উপর স্কোয়ার, বুঝছো? সো আলটিমেটলি নিচেও কিন্তু বাক্সের উপর স্কোয়ার আনতে হবে। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। পরবর্তী ম্যাথ, তো দেখো পরবর্তী ম্যাথ কি বলে। তো লিমিট লিমিট আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি অনলাইন x ইনকাম টেন্ডস টু টেলিগ্রাম চ্যানেল। জিরো, হুম, 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই হইতেছে x, এটা সেম আগের মতই। তো আগের মতো ফর্মুলাটা কি ছিল বলো দেখি। দেখো লিমিট x টেন্ডস টু জিরো তো আছেই, হ্যাঁ, তো এটাকে কিভাবে ভাঙা যায়? মাইনাস আছে, সো আলটিমেটলি দেখো 2 sin স্কয়ার x বাই 2, এখানে থিটার কত আছে? 2x, তো আলটিমেটলি অর্ধেক হয়ে যাবে x, হ্যাঁ, ডিভাইডেড বাই x। ওকে, ঠিক আছে। তো এখন জাস্ট ফর্মুলা ফেলো, লিমিট x টেন্ডস টু জিরো, তো 2 তো আছেই, sin স্কয়ার, হুম, x, দেখো এখানে কিন্তু স্কয়ার আছে, সো আলটিমেটলি নিচে কি লাগবে বলো দেখি? স্কয়ার লাগবে, x স্কয়ার। তো নিচে যেহেতু তুমি এক্স স্কোয়ার এক্সট্রা করে নিয়ে আসছো, আলটিমেটলি উপরে কিন্তু স্কোয়ারটা গুণ করে দিতে হবে, হ্যাঁ, আর আগে থেকে কি আছে বলতো? এখানে এক্স আছেই। ওকে, তো দেখো এই মানটা কত হবে? এই মানটা হবে তোমার 1। তো বাকি থাকে কি বলো দেখি? বাকি থাকে 2, 2 এক্স স্কোয়ার এক্স, তো এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে কি থাকে বলো দেখি? লিমিট এক্স টেন্স টু জিরো, হুম, 2x। তো এখন তুমি মান বসিয়ে দিলে, লিমিটের মানটা বসিয়ে দিলে কি হবে? 2 ইন্টু জিরো, সো আলটিমেটলি অ্যান্সার জিরো। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো পরবর্তী ম্যাথে বলছে, হ্যাঁ, দেখো এটা কিন্তু বুয়েটে আসছিল একবার, হুম, বুয়েট। তো ম্যাথটা হইতেছে এরকম, লিমিট এক্স টেন্স টু জিরো, 1 মাইনাস কস 3x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। ওকে, সো নর্মালি কি করবা? ফর্মুলায় ফেলো, হ্যাঁ। তো 1 মাইনাস কস এক্স কি ছিল বলো দেখি? কি ছিল বলো দেখি? 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ওকে, থিটার অর্ধেক হবে এখানে। দেখো লিমিট কি ছিল? লিমিট এক্স টেন্স টু জিরো তো ছিলই, লিমিট এক্স টেন্স টু জিরো, তো এটাকে কিভাবে লেখা যায়? 2 সাইন স্কোয়ার এক্স কত এখানে? 3x অর্ধেক হবে, হ্যাঁ, 3x বাই 2। ওকে, দেন অবশিষ্ট কি আছে? 3x স্কোয়ার আছে। সো এখন আমরা কিন্তু জানতাম ফর্মুলাটা কি ছিল বলো দেখি? লিমিট এক্স টেন্স টু জিরো, হুম, সাইন বাক্স ডিভাইডেড বাই বাক্স ইকুয়াল টু কত ছিল বলো দেখি? 1। আর যদি এখানে স্কোয়ার থাকতো, সো জাস্ট বাক্সের উপর স্কোয়ারটা বসানো লাগতো, বুঝছো? তো এখন দেখো জাস্ট একটু মডিফাই করলে হয়ে যায়, লিমিট এক্স টেন্স টু জিরো, তো 2 ইন্টু সাইন স্কোয়ার 3x ডিভাইডেড বাই 2। দেখো এখানে স্কোয়ার আছে এবং বাক্সের মান কত বড় দেখি? 3x বাই 2। তো নিচে কত আনতে হবে? 3x ভাগ 2 স্কোয়ার। ওকে, তো এটা দেখো নিচে যে তুমি এক্সট্রা করে 3x বাই 2 হোল স্কোয়ার নিয়ে আসছো, তো এটা কিন্তু ভেনিশ করার জন্য উপরে আলটিমেটলি 3x ডিভাইডেড বাই 2 দ্বারা গুণ করতে হবে, বুঝছো? তাহলে ভারসাম্য বজায় রাখবে। তো আর এক্সট্রা করে কি ছিল বলো দেখি? আগে তোমার 3x স্কোয়ার এটা কিন্তু ছিলই। ওকে, দেখো, তো এই যে মানটা এটা পুরোটা মিলে কিন্তু আলটিমেটলি কি হয় বলো দেখি? এই যে সূত্রকে ফিল আপ করে, তো এর মানটা কত হয় বলো তো? 1। ওকে, তো চলো বাকিটা কি হয় বলো দেখি? লিমিট এক্স টেন্স টু জিরো, তো এটা যদি 1 হয়ে যায় ওটা আমরা বাদ দিয়ে নিই, 2 বাকি থাকে কি বলো দেখি? 2 3 3 9 এক্স স্কোয়ার, হ্যাঁ, ডিভাইডেড বাই কত বলো তো? 4। আর নিচে কত আছে? 3 এক্স স্কোয়ার। ওকে, তো 2 2 ক্যান্সেল হয়ে গেলে কত থাকে? লিমিট এক্স টেন্স টু জিরো, তো 9x স্কোয়ার ডিভাইডেড বাই কত? এটা নিচে চলে আসবে, 3 দুগুণে 6 স্কোয়ার, স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, অ্যান্সার থেকে এসেছে 9 ভাগ 6। ওকে, এটাকে জাস্ট একটু কাটাকাটি করলে কত হবে? 3 ডিভাইডেড বাই 2। আশা করি তুমি এটার অ্যান্সার পেয়ে গেছো। তো এটাই কিন্তু একবার বইতে আসছিল, হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। জাস্ট সিম্পল ফর্মুলা। ওকে,
ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। লিমিট x টেন্স টু 0, 1 মাইনাস cos 7x। দেখো আগের মতোই, ডিভাইডেড বাই কত বলতো, 3x স্কোয়ার। এটা তো আগের মতোই ম্যাথটা, জাস্ট আমরা একটু মডিফাই করব। তো চলো কিভাবে মডিফাই করা যায়, দেখো লিমিট x টেন্স টু 0 আছেই, এটা কিভাবে সাজানো যায়, 2 ইন্টু মাইনাস, সো আলটিমেটলি সাইন স্কোয়ার 7x ভাগ 2 ডিভাইডেড বাই কত হবে বলো দেখি, 3x স্কোয়ার আছেই। ওকে, সো এখন দেখো লিমিট x টেন্স টু 0 তো আছেই, হ্যাঁ, এটাকে জাস্ট একটু মডিফাই করো। হ্যাঁ, আমরা কি জানতাম বলো দেখি, লিমিট x টেন্স টু 0 সাইন স্কোয়ার বাক্স, বাক্সের ভিতর যাই থাকুক না কেন, নিচে যদি সেই বাক্সটা আনতে পারি এবং বাক্সের উপর যদি স্কোয়ার দিতে পারি, সো আলটিমেটলি মানটা কত হয়, 1। দেখো এখানে 2 সাইন স্কোয়ার, হ্যাঁ, 7x ভাগ 2, এখানে বাক্সের মান কত বলো দেখি, বাক্স হইতেছে সাইনের পরের সংখ্যাটা 7x বাই 2, তো নিচে কি আনবে বলো দেখি, স্কোয়ার আছে, সো আলটিমেটলি নিচে 7x ভাগ 2 হলে স্কোয়ার নিয়ে আসো। তো নিচে যেহেতু 7x ভাগ 2 এক্সট্রা করে নিয়ে আসছো, তো এটাকে ভ্যানিশ করার জন্য আলটিমেটলি উপরে 7x ভাগ 2 দ্বারা গুণ করা লাগছে, বুঝছো? অর্থাৎ এখন দেখো বাকি আছে কি বলো দেখি, 3x স্কোয়ার। সো এই যে মানটা, এটা কত হয় বলো দেখি, পুরোটাই এটা কিন্তু 1 হয়ে যায়। তো বাকি থাকে কি হবে, বাকি কি থাকবে, বাকি থাকবে লিমিট x টেন্স টু 0, 2 ইন্টু 7 স্কোয়ার ডিভাইডেড বাই 4, নিচে কত হবে, 3x স্কোয়ার। তো 2 টু ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে লিমিট x টেন্স টু 0, তো 49 এক্স স্কোয়ার, নিচে কত হবে, 2, এখানে থাকে 2 আর নিচে আসলে হবে 6x স্কোয়ার। তো স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে অ্যান্সার থাকে হইতেছে 49 ডিভাইডেড বাই 6। আশা করি তুমি এটাও বুঝতে পারছো।